আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ইংরেজির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ঠিক আছে? সো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইমেল। এবং আজকে তোমাদের জন্য একটা স্পেশাল প্রসেস নিয়ে আসছি যে একটা ইমেল যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা শিখতে পারো তাহলে এই একটি ইমেল দিয়েই ইম্পর্টেন্স 10টা ইমেল তোমরা করতে পারবে। এবং তোমাদের এই 10টি ইমেল যদি হয় তাহলে দেখবে যে তোমরা এসএসসির যে এক্সামগুলো হয় ক্লাস বাই ক্লাস এবং এসএসসির ফাইনাল এক্সাম এগুলা তোমরা দেখবা হুবহু কমন পাচ্ছ। সো এখন এই দিকে একটু আলোচনা করব, তোমরা প্রত্যক্ষ করো। ওকে, দেখো ফার্স্টেই যদি ইমেল লিখতে হয় তাহলে যার কাছে লিখব সেটা টু বরাবর দিতে হয়, টু। আর নিজের থেকে যেহেতু ইমেলটা দিতে হয় এই জন্য নিজের কি থাকতে হবে, ইমেল আইডি থেকে দিতে হবে। এই জন্য ফ্রম মানে কি, হইতে থেকে চেয়ে, এই জন্য ফ্রম লিখতে হয় নিজের এইটা। এবার দেখো তারপর সাবজেক্ট আমরা লিখব, যে সাবজেক্টের বিষয়টা সেখানে আমরা এখানে উল্লেখ করে দিব এই বিষয়টা। সো এখানে আস্কিং মানি আমি দিয়েছি, এটা জাস্ট এমনি দেওয়া হয়েছে। এখন তোমাদের যে বিষয় সেটা এখানে উল্লেখ করলেই হবে। এরপরে দেখো সেন্ড, এটা যে আমাদের কোনো বন্ধু বা অন্য কোনো রিলেটিভস বা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য যদি এই জাতীয় বিষয় পাঠাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা কত তারিখে আমি সেন্ড করছি এবং সেটা কোন টাইম। যদি সকালে হয় তাহলে এম, আর যদি বিকাল থেকে পরের টাইম হয় তাহলে সেই ক্ষেত্রে পিএম ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখো যে এখানে মাই ডিয়ার ফ্রেন্ড দিয়েছি, অবলিক একটা সাইন দেয়া। সো এখানে যে বন্ধুর কাছেই সবসময় বিষয়টা হবে এমন নয়, এটা বাবার কাছে বা অন্য অন্য ব্যক্তির কাছেও পাঠানো লাগতে পারে। সো সেই ক্ষেত্রে এখানে মাই ডিয়ার ফ্রেন্ড, সো ফ্রেন্ডের পরিবর্তে এখানে সেই নামটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? অথবা তোমার যে সম্পর্কে যেটা হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। সো এরপরে দেখো বলা হচ্ছে I have got your email just now. Thank you very much from the core of my heart for your sweet note. I am quite well. I hope you also healthy and hearty by the grace of Almighty Allah. So এই বিষয়টা লেখার পরে আমাদের মূল যে কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি যে বিষয় নিয়ে ইমেলটা লিখতে যাচ্ছ সেই বিষয় সম্পর্কে অন্তত 2টা লাইন তোমাকে লিখতে হবে। সেটা কোথায়, এই অংশটার পরে দেখো আমি দুই পাশে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি এবং এর মাঝে ডট ডট চিহ্ন দিয়েছি। আর এখানে বলা হয়েছে মেইন টপিক 1 থেকে 2। সো এই লাইনটা এখানে দিতে হবে। এখানে যে মেইন টপিকের কথা বলা হচ্ছে সেটা যে সম্পর্কে তোমার ইমেল লেখার কথা বলছে এই বিষয়টা এখানে 2 লাইন সিস্টেম করে তোমাকে দিতে হবে। এরপর আসো, নো মোর টুডে, আই উইল মিট ইউ উইথিন ভেরি শর্ট টাইম, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে উইথ বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এরপরে লিখবা ইউর এভার, এইটা লেখার পরে এখানে বলা হয়েছে ইউর নেম। সো ডট ডট দিয়েছি, এখানে যে লিখছে অর্থাৎ তোমরা যখন লিখবা তখন তোমাদের সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এই যে প্রথমে যে বিষয়টা দিয়েছি এই অংশটা একটু ক্লিয়ার করি। এটা জাস্ট আমি ব্যবহার করেছি, এই অংশটাও ব্যবহার করেছি। এখন যদি আমাদের কোশ্চেন পেপারে এমন দেয়া থাকে যে এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেছে, হয়তো বলল সাপোজ দ্যাট, অথবা লেট আস কনসিডার, বিবেচনা করো, অথবা ধরে নাও। বিষয়টা কেমন যে কোনো একজন ব্যক্তির নাম দিয়ে দিল বা বন্ধুর নাম দিয়ে দিল, সেই নামটা কিন্তু তাহলে এখানে বসাতে হবে, যার বরাবর ইমেলটা পাঠাতে হবে, ঠিক আছে? আর তোমার যে ইমেল আইডি সেটা তো তুমি এখানে বসিয়ে দিতেই পারবে, ঠিক আছে? এখন এখানে জাস্ট আমি ওয়াই কথাটা বলে 1 2 দিয়েছি। আর প্রত্যেকটা বিষয়ের জন্যই @gmail.com এটা থাকবে, শুধু এর আগে আমাদের যার নেম শুধু এই জিনিসটা আমরা বসিয়ে দিব, অর্থাৎ যে নামে আমাদের কি ইমেলটা খোলা রয়েছে। সো এখানে এই অংশটা হচ্ছে তাহলে নিজের, আর বাকি এই অংশটা আমরা কি করব, এখানে
বসিয়ে দিব। এই ক্ষেত্রে তোমার যদি নাম দেয়া না থাকে তাহলে এই ক্ষেত্রে তুমি ইচ্ছামতো একটা বিষয় ব্যবহার করে নিতে পারো, সেটা কোনো নাম হতে পারে এবং নামের পাশাপাশি এরকম তোমার কি অঙ্ক বা ডিজিট বা লেটার এই বিষয়গুলো দিয়েও কিন্তু জিমেল আইডি তৈরি করা যায়। সো জিমেল এইটা যদি তুমি সিস্টেম করে দাও তাহলে সেইভাবে দিবা, আর যদি কোশ্চেন পেপারে থাকে তাহলে বানিয়ে দেওয়ার দরকার নেই, যে সম্পর্কে বলবে যার কাছে পাঠাতে বলবে সেই কনসেপ্ট নিয়েই এটাকে লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে যে বিষয়টা এইটুকু আমার মনে হয় তোমাদের বোঝার স্বল্পতা নাই। এখন এইটাকে যদি আমি মিনিং আকারে দিই তাহলে সেই ক্ষেত্রে কিছু কথা বলে দিলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আর এখানে সাবজেক্টের যে ব্যাপারটা, যে বিষয় সম্পর্কে তোমার লেখা প্রয়োজন শুধু এই বিষয়টা উল্লেখ করলেই হবে। তো দেখো এখানে বলা হচ্ছে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, এইমাত্র আমি তোমার কি পেয়েছি, ইমেলটা পেয়েছি। বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট। বলা হচ্ছে তুমি যে নোটসটা দিয়েছ তার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানানো হচ্ছে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে আই এম কোয়াইট ওয়েল, আমি সম্পূর্ণ ভালো আছি। বলছে আই হোপ ইউ অলসো হেলথ অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি তুমিও সুস্থ সবল আছো মহান শক্তিশালী সর্বশক্তিমান আল্লাহর রহমতে, ঠিক আছে? এবার দেখো যে মেইন টপিক যে বিষয়টা সেটা বিভিন্ন টাইপের হতে পারে, সেই জিনিসটার কথা তো এর আগেই বলেছি, এখানে 2 লাইন দিবা। এরপরে দেখো নো মোর টুডে, আজ আর নয়। আই উইল মিট ইউ উইথিন ভেরি শর্ট টাইম, আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করব। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি অবশ্যই তোমার শরীরের যত্ন নিবে। উইথ বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং তোমার ফ্যামিলির জন্য শুভকামনা রইল। এতটুকু লেখার পরে ইউর রিভার, ঠিক আছে, সততাপূর্ণ একটা বিষয়। সো এখানে নিজের নামটা উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে তোমার ইমেল লেখার সিস্টেম। এইটা যদি আমাদের জানা থাকে তাহলে এই একটা দিয়ে যে 10টি ইমেল আমরা তৈরি করতে পারবো, সেই 10টির এখানে আমি টাইটেলগুলো দিয়ে দিচ্ছি। সো এইগুলা তোমরা একটু পড়লেই ইনশাল্লাহ 100% কমন পাবা, ঠিক আছে? সো এখন আমি সেগুলা নিচেই লেখার চেষ্টা করি, তোমরা একটু দেখো যে 10টির কথা তোমাদের বলা হয়েছে। এর মধ্যে দেখো হোয়াট ইন্টেন্ট আফটার এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে অবসর সময়টা তুমি কিভাবে কাটাবে সেই বিষয় সম্পর্কে তোমার ইমেল আসবে বন্ধুর কাছে লেখার জন্য, ওকে? এরপরে দিতে পারে কি বার্থডে গিফট, অর্থাৎ জন্মদিবসে যে উপহারটা দেওয়া হয় সেই সম্পর্কে আসতে পারে। এরপরে বলা হচ্ছে অ্যাবাউট ইউর কান্ট্রি, তুমি তোমার দেশ সম্পর্কে, তোমার দেখা যাচ্ছে কোনো একটা বন্ধুর কাছে বা প্রবাসী বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে লিখে ইমেল আকারে পাঠানো, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো কংগ্রাচুলেশন ব্রিলিয়ান্ট সাকসেস, অর্থাৎ তুমি যে ভালো রেজাল্ট করেছ তার উপরে একটা ইমেল আসতে পারে। এরপরে দেখো স্পেন্ড সামার ভ্যাকেশন, স্পেন্ড মানে ব্যয় করা, সামার ভ্যাকেশন হচ্ছে গরমের যে ছুটিটা দেওয়া হয় স্কুল কলেজ থেকে সেই বিষয়টা। সো এখানে গরমের ছুটিটা তুমি কিভাবে ব্যয় করবা বা এটাকে তুমি কিভাবে কি উপভোগ করবা এই সম্পর্কে, ওকে? এরপরে দেখো প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট এবং এই পরীক্ষায় তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছ সেই আঙ্গিকে একটা ইমেল। এরপরে দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমার যে কাজকর্ম করো এইটার বাইরে তোমার আলাদা কোনো যোগ্যতা আছে কি না বা বাড়তি কোনো বিষয় তুমি জানো কি না সেই সম্পর্কে আর কি, এক্সট্রা অর্ডিনারি যে বিষয়গুলা নলেজ থাকে সেই সম্পর্কে। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপান করলে তার খারাপ দিকটা কি সেই সম্পর্কে। এরপর বলছি স্টাডি ট্যুর, শিক্ষা সফরে কিন্তু সব জায়গা থেকেই যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই সম্পর্কে লিখে ইমেলটা আসতে পারে। এরপর দেখো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ আমরা দৈনন্দিন যে এক্সারসাইজগুলো করি শারীরিক ব্যায়াম সেই তার উপকারিতা অথবা তার গুরুত্ব সম্পর্কে আমাদের কি ইমেল আসতে পারে। সো এই 10টি যে আমি ইমেল দিয়েছি এর মধ্যে তোমার ইম্পর্টেন্স অনুসারে এইগুলা সিকোয়েন্স করা আছে। সো 1 নম্বরটা 100%, পরেরগুলা এইগুলা বেশি বেশি পরীক্ষায় আসছে
এবং বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে মূলত এগুলো দেওয়া হয়েছে। তার মানে আমরা একটা ইমেলই পড়ব, শুধুমাত্র এখানে যে 10টা ইমেলের কথা বলা আছে এর মূল টপিকটা 2 লাইন ভিতরে ঢুকিয়ে দিলে বাদবাকি সব কি একদম সেম টু সেম। আশা করি এই বিষয়টা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে উপকৃত হবা, ঠিক আছে? এবং এর মধ্য থেকে তোমাদের যদি কোনো বোঝার স্বল্পতা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই জাতীয় বেশি বেশি ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিলে সবার আগে এই ভিডিও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সো তাহলে আজ এই পর্যন্তই, পরে আবারও কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।